আমাদের দেশ থেকে দুর্নীতি আর চাঁদা কোন দলটা ক্ষমতা আসলে সেটা সম্ভব? আমার কাছে মনে হয় ইসলামিক দলগুলোর ভিতরে মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামী যদি আসে সেক্ষেত্রে আমাদের দেশে এরকম যে ধর্ষক হচ্ছে এর একটা প্রকাশ্যে বিচার হবে। তখন জনগণ দেখতে পাবে যে প্রকাশ্যে বিচার হলে এটা কতটা ভয়। তখন আর যে দুশ্চরিত্র মানুষগুলো তখন রাস্তায় প্রকাশ্যে এরকম দর্শন করতে পারবে না, তখন তাদের একটা জানের ভয় থাকবে। তো আমার কাছে মনে হয় যদি বাংলাদেশ জামাত ইসলামী সামনে নির্বাচনে দাঁড়ায় এবং ক্ষমতায় আসে, সরকার গঠন করে, একটা ইসলামিক সংগঠন রাজনৈতিক ভিত্তিক দেশ পরিচালনা করতে পারবে। তো আমি চাই বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসুক। আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছেন না ভোট দিবেন? জি, আপনি কি শুধু চাচ্ছেন না ভোটও দিবেন? আমি ইনশাল্লাহ ভোটই দিব বাংলাদেশ জামাত ইসলামীকে। আপনি এই ইয়াং বয়সে জামাত ইসলামী করার আগে কোন দলের সাপোর্ট করতেন? আমি ইয়াং বয়সে জামাত ইসলাম করার আগে কোন দল সাপোর্ট ওরকম দেখি নাই, মানে মনে হয় না যে করব, কারণ প্রত্যেকটা দলের ভিতরেই ঝামেলা চলতেছে এবং যেই ক্ষমতা আসছে সেই লুটপাট করে খাইতেছে এবং দেশ থেকে চলে যাইতেছে, অনেক টাকা লুটপাট করতেছে। তার জন্য আমার ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না এতদিন। তো আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা দল, ইসলামিক দল, যারা দেশ চালালে গড়ায় গড়ায় প্রত্যেকটা হিসাব সম্পর্কিত সবার সামনে তুলে ধরবে। যার কারণে আমার কাছে মনে হইতেছে আমি বাংলাদেশ জামাত ইসলামকেই ভোটটা দিব এবং এবং উচিত বাংলাদেশের সব জনগণ বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেওয়া। আপনি কোন দিকটা দেখে জামাতকে পছন্দ করেছেন? তাদের প্রত্যেকটা হিসাব A to Z সবার সামনে তুলে ধরে, সবাই জানতে পারে তারা কোথায় কত টাকা আয় করছে, কোথায় কত টাকা ব্যয় করছে, প্রত্যেকটা হিসাব A to Z। এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে। জামাত ইসলাম প্রত্যেকটা কর্মী এক ওয়াক্ত নামাজ কাজা দিলে তাদের রিপোর্টে লেখে এবং ওইটার জন্য তাদের ইস্তেফা করে, রোজা রাখে এক ওয়াক্ত নামাজ কাজা করলে। এটা অন্য অন্য দলের ভিতরে আমি দেখিনি। আপনি কি ভাইয়ের কথা একমত কিনা? জি ভাই, আমি সহমত। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে তারা দেশের সকল চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট এইগুলা থাকবে না। তাদের এই বাংলাদেশে যে ইসলামপন্থী যে দলগুলো আছে, তার পাশাপাশি এই ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত, এদের নিয়ে যদি একটা ঐক্যজোটে আসা যায় তাহলে এখন একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। আর এর মাধ্যমে যদি ইসলামপন্থী দল যদি ক্ষমতায় যেতে পারে জামাত ইসলামী, তাহলে আশা করা যায় এদেশে সকল ধরনের দুর্নীতি, অনাচার, তারপর এই ধর্ষণ, এই লুটপাট, এগুলো সব বন্ধ হয়ে যাবে আশা করা যায়। আপনি জামাত ইসলামকে কেন পছন্দ করেন? তাদের দেখা যায় তারা আদর্শিকভাবে অন্য সব দল থেকে আলাদা। তারা ক্ষমতার জন্য এদেশে মানে রাজনীতি করে না। তাদের রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতেও মুক্তি, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে তারা এই রাজনীতি করেন। এই দলকে পছন্দ করার আগে কোন দল করতেন? ব্যক্তিগতভাবে এরকমের আগে রাজনীতির সাথে তেমন একটা জড়িত ছিলাম না। আর হ্যাঁ, কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি, চাঁদামুক্ত এবং ধর্ষণমুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন? আমরা বাংলাদেশে এই জুলাই আন্দোলনের পরে আমরা নতুন একটা দেশ চেয়েছি এবং আমরা সেরকম একটা দেশ আমরা পেয়েছি, কিন্তু আমাদের অনেক ভুল ত্রুটি আছে, অনেক সমস্যা আছে, এখনও মেরামত করতে অনেক প্রবলেম হচ্ছে এখনও। কিন্তু আমরা অতি শীঘ্রই একটা সুন্দর দেশ গঠন করতে আমরা আরও সক্ষম হব, এটাই আমাদের আশা। আপনার কাছে আমার প্রশ্ন যে যদি আপনার সমস্যা বলার দরকার না, আপনি এড়িয়ে দিন কথাটা। আমার বলা আছে বিএনপিও আমরা দেখেছি, আওয়ামী লীগও দেখেছি, শুধু আমাদের দেশের ইসলামিক দলগুলো আর এই নতুন দল ছাত্রদের, এই দুইটা দল দেখা বাকি আছে। আসলে বাংলাদেশে কোন দলটা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত আর ধর্ষণমুক্ত একটা দেশ পেতে পারি? আমাদের বাংলাদেশে আমরা তো আওয়ামী লীগ, বিএনপি সব দলই আমরা দেখেছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ইসলামিক দল আসে নাই। সেক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশে যত ইসলামিক দল আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আইসা তারা নির্বাচন করলে আমাদের আশা এদেশের জনগণ ইসলামপন্থী যে দল আছে সেই দলের লোকদেরকে, নেতাদেরকেই তারা নির্বাচিত করে এদেশে ক্ষমতায় আনবে, এটাই আমাদের আশা। তাহলে আমাদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ, এটাই আমাদের কথা। বাংলাদেশে কোন দলটা ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদামুক্ত একটা দেশ পাবো আমরা? কারণ আমরা দেখতে পেয়েছি যে জুলাই গণ অভ্যুত্থানে কারা সূচনা করেছিল, ছাত্ররা।
ছাত্রদের নেতৃত্বে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারা যখন ডাক দিয়েছিল সারা বাংলাদেশ থেকে মানুষ নেমে এসেছিল এবং তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছিল সারা বাংলাদেশ। আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে ছাত্রদের নেতৃত্বে মানুষ নেমে এসেছিল এবং বাংলাদেশকে স্বাধীন করার পিছনে অবশ্যই ছাত্রদের ইয়েটা সব থেকে বেশি তখন ভূমিকাটা বেশি ছিল। এবং যেখানে অন্যায়, যেখানে অবিচার, যেখানে দুর্নীতি, যেখানে ছাত্রবাদী, সেখানে ছাত্ররা, সব জায়গায় ছাত্ররা রুখে দাঁড়াচ্ছে। আমরা চাই যে আপনারা যদি সুন্দর সুস্থ বাংলাদেশ চান, গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই ছাত্রদের যে নতুন দলটা এনসিপিকে আপনারা ভোট দিবেন। এবং যদি ছাত্ররা ক্ষমতা আসে ইনশাল্লাহ আমি 100% বলছি বাংলাদেশে ছাত্রবাজি অনেকটাই কমে যাবে, দর্শন কমে যাবে, খুন কমে যাবে। দেখতে পাচ্ছেন এই ছাত্ররা কাউকে ছাড় দেয় না, যারা অন্যায় করছে, ছাত্রবাজি করছে, সেখানে তারা রুখে দাঁড়াচ্ছে। যেখানে ডাকাতি হচ্ছে সেখানে তারা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কোথাও তারা কারোর সাথে আপোষ করে না। তারা তখন আপোষ করতো, শেখ হাসিনার সাথে শেখ হাসিনা তাদেরকে বারবার ডেকেছিল যে আপোষ করে আসো, আমাদের সাথে বসো। তার কিন্তু শেখ হাসিনার কথা শুনে নাই। সেদিন তো তার শেখ হাসিনার কথা শুনতো, তাহলে আজকে আমরা সাধারণ বাংলাদেশ পেতাম না, আমরা একটা গণতন্ত্র পেতাম না, আমরা এখন শান্তিতে বাঁচতে পারতাম না, সুস্থভাবে কথা বলতে পারতাম না। আমি যেখানে কথা বলতে পারি আজকে পারতাম না। তার জন্য সেদিন আপোষ করতো, সেখানে মিলে তাদেরকে বারবার ক্ষমতার লোভ দেখানো হয়েছিল, টাকার লোভ দেখানো হয়েছিল, কিন্তু তারা ক্ষমতার লোভ দেখে না, টাকার লোভ দেখে না। তারা বলছিল আমাদের জনগণ আগে, আমাদের ক্ষমতা চাই না, আমাদের জনতা চাই, জনতাই শক্তি, জনতাই আমাদের মূল। তো আমরা বলতে চাই যে আপনারা যদি সুন্দর একটা বাংলাদেশ চান, অবশ্যই ছাত্র জনতার যে দলটা তাকে সামর্থ্য করবেন এবং তাদেরকে আপনারা ভোট দিবেন। আপনি কোনটা চাচ্ছেন? আমার মতামতে আমার যেখানকার আমি ভোটার, আমি সেখানকে ডিসাইড করে ভোট দিতে পারি। সেটা জামাত হইতে পারে, বিএনপি হইতে পারে, নতুন কোন সংগঠন হইতে পারে। আপনার ইচ্ছা কোনটা? আই ডোন্ট নো, আমার ইচ্ছা এখন আমি কার্ডই তো পাইনি যে ভোট দিব। এখনো ভোটার হন নাই? ভোটার হয়েছে, আমার মানি ব্যাগ হারাই গেছে, এখনো পাইনি। এই আমি রিপোর্ট দিয়েছি 7 টাকার জন্য, মাত্র 7 টাকা। আচ্ছা, যদি বিএনপি আর অন্যান্য দলগুলো একটা জোট বাঁধে আর ইসলামিক দলগুলো একটা জোট বাঁধে, আপনি কোনটা বেছে নেবেন? ইসলামিক। কেন বিএনপি বাদে ইসলামিক বেছে নেবেন? কেন, ওর উত্তরটা আমার কাছে নাই, কিন্তু আমি এই জন্য নেব, আমি কালেমার ফেরিওয়ালা। আল্লাহর ফেরিওয়ালা। ইয়েস, জি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকা, এই যে ধর্ষণ হচ্ছে, তারপরে দুর্নীতি হচ্ছে, বাংলাদেশের আনাচে কানাচে চাঁদাবাজি হচ্ছে, সামনে কোন দলটা ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ এর থেকে মুক্তি পাবে? আমরা যে দল আসবে ওই দলে তো আমরা আইসি কি, আমরা তো ওই রাজনীতি নেই। বলেন জামাত। আমরা জামাত। আচ্ছা, জামাতকে কেন পছন্দ করতেছেন? জামাতকে আমি পছন্দ করি, আমাদেরও ভালো লেখাপড়া করতে। আমি এলে জানি, আমি এলে করতে পারবো। আমাদের দেশে দুর্নীতি, চাঁদাবাজি এবং ধর্ষণ বেড়ে যাচ্ছে। সামনে কোন দলটা ক্ষমতায় আসলে বাংলাদেশ মানুষ একটু দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে এবং ধর্ষণ মুক্ত দেশ পাবে? আমরা চাই একটা ভালো দল আসুক এই দেশে, ভালো দল একটা নির্বাচন, নতুন দল একটা আসুক। বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবই তো দেখলাম, কোনোটাই আমরা পক্ষে ভালো না। এখন কোনটা চাচ্ছেন আপনি? এখন যে পরিস্থিতি, খুব তাড়াতাড়ি একটা ভালো দল, আপনি কি নতুন যে ছাত্রদের দল এটা চাচ্ছেন? নতুন আর পুরান, এটা জনগণ যারে চা এর মনে করেন যে আমরা ভোট দিব। আপনি যেটা যাচ্ছেন আমি ওইটাই যাচ্ছি। আমি যারা মুক্তি বলছি আপনি বলেন। আপনি বললাম তো, আপনি জনগণ হিসেবে আপনি আমার জায়গায় দাঁড়ায় চিন্তা করেন যে কোনটা আসলে বন্ধ হবে। আমি তো বলছি মুক্তি, এবার আপনি মুক্তি বলেন যে ইসলামিক গভর্নমেন্ট চাই বলেন। আমরা কোনো গভর্নমেন্ট চাই না, আমরা দেশে শান্তি চাই, সোজা কথা। সেটা কিভাবে শান্তি হবে? সেটা শান্তি হবে, সেটা সাংবাদিকরা আপনারা খুঁজে বের করেন কিভাবে শান্তি হবে। এটাই তো আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি তো ডাইকেন, আপনি খুঁজে আমি তো কথা বলতেছি। এখন তো কোন দলটা আমি তো বলেই দিছি, আপনি তো সাহসই পাইলেন না কোন দলটা করার জন্য। পক্ষপাতিত্ব করতেছি না, আমি কোনো পক্ষপাতিত্ব করতেছি না। আমি বলছি আপনি আমার জায়গায় দাঁড়ায়। সালাম আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আমাদের দেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর করতে হলে কোন দলটা ক্ষমতায় আসা জরুরি? যারা বর্তমানে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, বিশেষ করে ছাত্র জনতা, তাদেরকে আমি মনে করি যে একটা দেওয়া দরকার, সুযোগ দেওয়া দরকার। পাশাপাশি জামাতের বিগত সরকারে যারা নেতৃত্বে ছিল তাদের কিন্তু কোনো দুর্নীতি প্রমাণিত হয় নাই, সুতরাং তারাও কিন্তু এখানে অধিকার রাখে দেশ শাসন করার। তো এই দুই দল আমি মনে করি যে কোনো একজন আসলে দেশের জন্য ভালো হবে।